নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের টেবিল। আপনারা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা কুচি। আদাটাও একটু ভেজে নেব। দিয়ে দেব 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়ে দেব এইভাবে। দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব অল্প, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখানে আমি কিছু সলিড মাংস কিমা করে নিয়েছি, দিয়ে দেব। মাংসটা মিশিয়ে নেব ভালো করে পেঁয়াজের সাথে। মাংসটা ভালো করে ধুয়ে মিক্সারে বাটিতে 2-1টা ঘুরানো দিলেই হয়ে যাবে কিমা। একটু ভাজা ভাজা করে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পুরো 5 মিনিট মাংসটা সিদ্ধ হবে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। এই যে দেখুন, জলটাও শুকিয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। এখানে 2টো সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, আলুটা দিয়ে দেব। এবার আলুটা মিশিয়ে নেব মাংসের সাথে। ভালো করে মেশাতে হবে এইভাবে ভেঙে ভেঙে। এইভাবে নেড়ে চেড়ে পুরটা একদম কষিয়ে নিতে হবে ভালো করে, তাহলে টেস্ট হবে। দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার হাফ চামচের কম একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আবারও মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, কড়াইতে লেগে আসছে, পুরো রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা নিভিয়ে দেব আর নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে অর্ধেক ডিম নিয়ে নিয়েছি, পুরটা ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব এপিঠে ওপিঠে। এইভাবে বানিয়ে নেব ডিমের টেবিল। এই যে এইভাবে চেপে চেপে। আপনারা চাইলে ডিমটা গোটাও নিতে পারেন বা গোল করে হাফও কেটে নিতে পারেন। আমি এইভাবেই বানাচ্ছি। আর এরকম চিকেন দিয়ে ডিমের টেবিল খুবই টেস্টি হয়। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে আরেকটা বানিয়ে নেব। এইভাবে চেপে চেপে ডিমের সাইজে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ভেঙে দেব। ডিমটা ফেটিয়ে নেব ভালো করে।
দিয়ে দেব পরিমাণ মতো, আবারও ফেটিয়ে নেব। এখানে একটা ডিমের টেবিল নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে গুঁড়িয়ে দেব। তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দেব। এপিটে ওপিটে ভালো করে বিস্কুটের গুঁড়াটা লাগিয়ে নেব। এইভাবে চেপে চেপে লাগাতে হবে, তাহলে অনেকটা মুচমুচে হবে। আবারও ডিমে দিয়ে দেব, আবারও বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব। একটা তৈরি হয়ে গেছে। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা টেবিল তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আরেকটা বানিয়ে দিয়ে দেব। এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। ডবল কোট করলে অনেকটা মুচমুচে হবে। এইভাবে চেপে চেপে আরেকটা বানিয়ে নিয়েছি। প্রথমে দুটো ভেজে নেব, বাকিগুলো পরে ভাজবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। এই যে ভাজাটা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। বাকিগুলো এইভাবে ভেজে নেব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।